জীবনে যতই সমস্যা আসুক না কেন বন্ধুরা, মজাটা কোথায় জানো তো? সমস্যাকে এড়িয়ে গিয়ে পালিয়ে গিয়ে বেঁচে যাওয়াটা মনে হয় সবচেয়ে সহজ, কিন্তু সবাইকে পাশে নিয়ে নিজে লড়াই করে এগিয়ে যাওয়াটা, তার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, আমি কিন্তু নিজের জীবনে একদম সেটা মিস করতে চাই না। তাই সবাইকে নিয়ে একসঙ্গে বিপদে লড়াই করে চলতেই ভালোবাসি। তো অনেক ভারী কথা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম বটে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ মিনি ব্লগ। আজকে অবশ্যই একটা অফিস ডে, কারণ মাঝখানে বেশ কিছুদিন অফ থাকার পরে এখন অফিস আবার একদম এক ধার্সে চলছে। কিনুয়া সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ রয়েছে, আর আমার এখানে প্রিয় কি কাকরোল। ইয়েস ফ্রেন্ডস, আমার বেশ কিছু খাবার ক্লিপিংসে তোমরা কাকরোলের একটু প্রাদুর্ভাবটা বেশি দেখতে পাবে, কারণ আই লাভ দিস ভেজ। মানে ভীষণ প্রিয় আমার কাছে, খুব সহজ একটা রেসিপি হয় আর কি, ওই আর কি কম বেশি করে করি। গনগনে রোদটা দেখে কি মনে হচ্ছে বলো তো? ঠিক মনে হচ্ছে না পুজোর সকাল? আমারও অফিসে যাওয়ার সময় এই যে বেরোলাম রেডি হয়ে, মনে হচ্ছিল একদম পুজোর সকাল, তাই বেরিয়েছি। রোদের মারাত্মক তেজ, মুখে হাসিটা কিন্তু আমি কখনো ছাড়তে রাজি নই। অনেকেই বলে বড্ড বেশি দাঁত বার করিস তুই। না, আমার মনে হয় প্রতিটা সময় মুখের মধ্যে হাসি থাকাটার মধ্যে যে শক্তিটা কাজ করে, সেটা হওয়াটা ভীষণ দরকার। টোটোয় চেপে গেছি, একদম মনে হচ্ছে মাথা ভর্তি তেল। অবশ্যই সেটা নয়, কারণ আজকে আমি শ্যাম্পু দিয়েছিলাম, ওই জন্য মাথাটা ভেজা ছিল। আর অফিসে গেলে আমি সাধারণত চুলটা বেঁধেই যাই। অফিসের টিফিনে নিয়ে গেছিলাম কিনোয়া আর সেই বিখ্যাত কাকরোলের তরকারি। ব্রেকফাস্টও কিন্তু আমি এটা দিয়েই করেছি, মুড়ি দিয়ে। কত রকম রান্না করা যায় বলো তো একদিনের মধ্যে। অফিসে কাজকর্ম করে একটু খেয়ে নিচ্ছিলাম লাঞ্চ, কারণ এই লাঞ্চ পিরিয়ডটার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। অফিসে যে খাবারটা প্যাক করে নিয়ে যাই না, তার স্বাদটা যেন অন্য দিনের অন্য সাধারণ রান্নার থেকে অনেক বেশি হয়। এনিওয়ে, অফিসে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে দেখো সকাল মানে রৌদ্রু ভরা আকাশ, আমি নিজেকে ব্লেসড মনে করি। আমাদের অফিসের সামনে একটা সুন্দর একটা সজনে পাতার গাছ রয়েছে, সজনের। আর এই তো যাচ্ছি। এখন একটা খুব মজার জিনিস ছিল, আর এখানে বাড়ি ফিরে চলে আসলাম। বাজারে একটু ঢুকেছিলাম, অল্প চিকেন নিয়েছি, সেটাই কারণ ডিনারে প্রিপেয়ার করব। চা খেয়ে নিয়ে দেখো চলে এসেছি চিকেন রান্না করতে। আমার তো মানে কি বলবো, ছোট কোয়ার্টার, তবু আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে এখানে ভীষণ খুশি, প্রতিটা মুহূর্ত উপভোগ করি। ডিনারে ছিল চিকেন, অল্প কিনোয়া আর মায়ের তৈরি করা স্পেশাল একটা পটলের তরকারি। আমার ব্লগগুলো কেমন লাগছে গো তোমাদের? আমাকে কিন্তু প্লিজ জানিও কমেন্টসের মাধ্যমে। তোমাদের একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক ভ্যালুয়েবল কিন্তু। তো আজকের মতো আসি, এখন ডিনার টাইম, ডিনার করে নিচ্ছি। দিনটা দেখতে দেখতে শেষ হয়ে গেল, এখন হাসি নিয়ে শেষ করতে পারলাম, ঠাকুরের কাছে এটাই অনেক থ্যাংক ইউ। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।